গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই ফাইনালি জাঙ্কুকের সাথে আমার বিয়ে হতে চলেছে। আই এম সো এক্সাইটেড। হাতটা বাড়াও দে। এই বলে যেই জাঙ্কুক এঙ্গেজমেন্ট রিংটা পাতে যাবে তখনই চেনির ফেসের ওড়নাটা উড়ে চলে যায়। হোয়াট দ্য রাবিশ! তুমি তুমি এখানে কি করছো? এখানে এসব কি হচ্ছে? হ্যাঁ, আর তে তে কোথায়? আর এই মেয়েটা কে যে এখানে বিয়ের আসরে দাঁড়িয়েছে? এই মেয়েটা কে? কি হলো মেয়ে, তুমি কথা বলছো না কেন? তুমি কে? তুমি এখানে কি করছো? আর তে কোথায় বলো? জেনি, কি হচ্ছে কি? তুমি বলো, তুমি কি এখানে কি করছো? আর তে কোথায়? চুপ করে আছো কেন? বলো, অ্যানসার মি ড্যাম ইট! কি হয়েছে? তেকে কোথায় রেখেছো তুমি? কোথায় লুকিয়ে রেখেছো আমার তেকে? আসলে মানে জাঙ্কুক, তুমি ভুল বুঝো না প্লিজ। এসবের মানে কি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমার বিয়ে নিয়ে ছেলে খারাপ পেয়েছো? হ্যাঁ, তেকে কোথায় লুকিয়ে রেখেছো বলো, আর নাটকটা বন্ধ করো। আমি জানি তুমি তেকে লুকিয়ে রেখেছো, না হলে তে কোথায় গেল? হ্যাঁ, তুমি এখানে কি করছো সেটা উত্তর দাও। দেখো জাঙ্কুক, আমি কিছু করিনি, আমি তেকে লুকাইনি, আমি নিজেও জানি না আমি কিভাবে এলাম। আঙ্কেল আঙ্কেল আপনি কিছু বলুন না, আমি তো জানি না এইসব। আমি কিভাবে এখানে এলাম? এই মরেছে, এই মেয়ে তো আমাকে ভাসিয়ে ছেড়ে দেবে। না না, আমাকে কিছু একটা করতে হবে, না হলে জাঙ্কুক আমাকে ভুল বুঝবে, আর সেটা আমি কিছুতে হতে দিতে পারি না। তার মানে জেনিকে এখানে আনা আর তেকে সরিয়ে দেওয়ার পেছনে তোমার হাত বাবা। তুমি এটা করেছো, আমি ভাবতেও পারছি না। কিন্তু কেন বাবা, তুমি কেন এমনটা করলে? আমার জীবন নিয়ে তুমি কেন খেললে? কেন করলে বাবা তুমি এরকমটা? কেন করলে? আমার কি দোষ ছিল বাবা? তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি কেন দিলে? কেন তেকে সরিয়ে দিলে? কোথায় সরিয়ে দিলে তেকে বাবা? কেন করলে তুমি নিজের ছেলের সাথে এমনটা? কেন করলে? কি হলো বাবা, চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। কি হলো? জাঙ্কুকের প্রশ্নের উত্তর দাও। তুমি এই কাজটা যদি করে থাকো কেন করেছো বলো, বলো। জাঙ্কুকের প্রশ্নের উত্তর দাও। জাঙ্কুকের প্রশ্নের উত্তরও আরেম দেয় না, আর জিনের প্রশ্নের উত্তরও আরেম দেয় না। তাই রাগ করে জাঙ্কুক বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। যেখানে আমার কথার কোনো মূল্য নেই, আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, সেখানে থাকার কথা আমার নয়। আমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত, আর আমি আজ তাই করব। আজ আমি বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও জাঙ্কুক, আমার পুরো কথাটা শুনবে, তারপরে যা করার করবে জাঙ্কুক। কিছুক্ষণ আগে আমি তের রুমে গেছিলাম, গিয়ে দেখলাম তে কোথাও নেই। তারপর আমি সেখানে জেনিকে দেখলাম, আর জেনিকে দেখার পর আমি জেনির কাছে রিকোয়েস্ট করলাম যে তে হয়তো পালিয়ে গেছে, ওর বিয়েটা করতে চায় না। এর কারণে আমি জেনিকে রিকোয়েস্ট করায় জেনি কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ আমি তেকে কোথাও খুঁজে পাচ্ছিলাম। সব জায়গায় খুঁজেও তেকে কোথাও আমি পাইনি। আমি তখন চিন্তায় পড়ে গেছিলাম যে আমি কী করবো, কারণ এতগুলো লোকের সামনে তোমার আর আমার সম্মান আমি নষ্ট হতে দিতে পারি না। অনেক কষ্টে আমি জেনিকে রাজি করিয়েছি, আর এরপরেও যদি তোমার মনে হয় যে আমার দোষ, আমি অন্যায় করেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তুমি প্লিজ বাড়ি ছেড়ে যেও না জাঙ্কুক। দেখো, আমি সত্যি মিথ্যে কিছু জানি না, আর তে কোথায় গেছে আমি সেটাও জানি না। তাই আমি সব না জেনে, আর যাই হয়ে যাক, আমি তেকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর আমি এই বিয়ে
কিছুতেই করতে পারবো না। এরপরে জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক দাঁড়া বাবা, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া বাবা। জাঙ্কুক দাঁড়া ব্রো, তুই একা একা কোথায় যাচ্ছিস আমাকে না নিয়ে? ব্রো দাঁড়া। এরপর ইওনো জাঙ্কুকের পিছন পিছন যেতে লাগলো। আঙ্কেল এটা কি হয়ে গেল? জাঙ্কুক তো চলে গেল আঙ্কেল, এটা কি হয়ে গেল? জেনে তুমি চিন্তা করো না, জাঙ্কুক ঠিক ভুল বুঝতে পারবে না, তারপর ঠিক ফিরে আসবে। তুমি একদম চিন্তা করো, কান্না করো না। বাড়ি থেকে তো চলে এলাম, এখন কোথায় যাবো, কোথায় থাকবো আজকে রাতটা? কিছুই তো বুঝতে পারছি না কি করবো। তে এইসব ভাবছিল, আর অন্যদিকে আমি এখন কোথায় যাবো, কি করবো কিছুই তো বুঝতে পারছি না। একই শুনশান রাস্তা, কোথায় যাবো? এইভাবে রাস্তা মাঝখানে একা তো ঘোরাও ঠিক হচ্ছে না। তখনই ওখান দিয়ে একটা ট্যাক্সি আসতে দেখে। কিছু না ভেবেই ট্যাক্সিটাকে দাঁড়াতে বলে ট্যাক্সির ভিতরে উঠে যায়। জাঙ্কুক তুমি আমাকে আমার সাথে কেন করতে? কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? কেন আমি কি করেছিলাম? তুমি আমাকে কেন ছেড়ে গেলে? আজ বিয়ে আসর থেকে তুমি কেন চলে গেলে? উত্তর দাও, উত্তর দাও। তুমি যেটা করলে আমি এর জন্য তোমাকে কখনো ক্ষমা করবো না। আই হেট ইউ, আই হেট ইউ। এখানে এত রক্ত কেন? আর এখানে বডি কার পড়ে আছে? এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? জাঙ্কুক ভেসে ভেসে সামনের দিকে আরো এগিয়ে যেতে থাকে।
যেই ও সামনে গিয়ে বইটাকে দিকে তাকায়, ना आऊंगा कभी फिर ना